রাজ্যের মুকুটে নবতব সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। দীঘাতে তৈরি হচ্ছে পুরীর আদলে বিশাল জগন্নাথ দেবের মন্দির। সৈকত নগরীর দীঘার সৌন্দর্য খ্যাতি ও পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। টোটো ভাড়া মাত্র 20 টাকা দিলেই চোখে পড়বে আপনাদের এই মন্দির। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন পুরীর আদলে তৈরি এই মন্দির। আজ আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আপনাদের সামনে তুলে ধরব ওল্ড দীঘা ও মোহনার সৌন্দর্য। তো বন্ধুগণ, আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। কতটা সৌন্দর্য ওল্ড দীঘাতে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দীঘা পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এই জায়গাটি কলকাতা শহর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিড় লেগেই থাকে এই জায়গায়। সারা বছরই এখানে মানুষের ভিড় দেখা যায়। পরিবার থেকে শুরু করে বন্ধুদের সাথে ছুটি কাটানো সব ক্ষেত্রেই দীঘা কিন্তু আপনাদের জন্য একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনারা কম খরচে দীঘাতে আসবেন এবং দীঘাতে এসে কোথায় থাকবেন। সেই ভিডিও আমি আগে থেকেই আপনাদের কাছে দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখবেন এবং আমাকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দীঘায় অবশ্যই ঘুরে দেখুন এই ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্ক। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সন্ধ্যায় যখন আলো জ্বলে ওঠে তখন দেখতে আরও ভালো লাগে। সন্ধ্যাবেলায় সব পরিবার নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা হলো এই বিশ্ব বাংলা পার্ক। এই পার্কে প্রবেশ করতে কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না। এই পার্কটি পুরো সপ্তাহে 24 ঘন্টা খোলা থাকে। একেবারে সমুদ্রের ধারে তৈরি করা হয়েছে এই পার্কটি। রঙিন আলো দিয়ে পার্কের সমস্ত জায়গাটি আলোকিত করে রাখা হয়েছে। বিভিন্ন রং বেরঙের আলোয় পার্কের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। এই বিশ্ব বাংলা পার্কে সবুজ রঙের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রকমারি নানা ধরনের জিনিস। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত পার্কটি ঘুরে দেখার জন্য রয়েছে প্রশস্ত পথ। গোটা পার্ক ধরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্ট্যাচু, যা এই পার্ককে আরও আকর্ষণীয় করে তুলেছে। 1 থেকে 1.5 বছর আগের দীঘা আর আজকের দীঘার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা আমার এই ভিডিওটি দেখুন, আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, এখন আমরা অনেক ঘোরাঘুরি করার পর চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যর দিকে। সেটি হলো বিকালের মোহনার অপরূপ সৌন্দর্য। মোহনার সৌন্দর্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। মোহনায় আসতে হলে টোটো কিংবা অটো ভাড়া করে মাত্র 20 টাকা দিয়ে আপনারা চলে আসতে পারেন এই মোহনায়। তবে যদি আপনারা নিউ দীঘা থেকে আসেন এই মোহনায় তাহলে ভাড়া পড়বে অটো বা টোটোতে 150 টাকা। আর যদি ওল্ড দীঘা থেকে আসেন তাহলে মাত্র 20 টাকায় আপনারা মোহনায় ঘুরে যেতে পারেন। দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে দীঘার মোহনা। চম্পা নদী এখানে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। দীঘা থেকে অটো টোটো করে পৌঁছে যাওয়া যায় এখানে। এখানে এলেই মাছের বাজারটি অবশ্যই ঘুরে দেখবেন। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে।
চাইলে বাড়ির জন্য মাছ কিনে নিতে পারেন আপনারা এখান থেকেই। এখান থেকেই আপনারা সস্তায় শাখাও নিয়ে নিতে পারেন। খুবই সুন্দর ডিজাইনের শাখা রয়েছে। আমি আর ভিডিওটি বড় করব না বলেই দেখাতে পারলাম না। অবশেষে আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটি ছিল নিউ দীঘাতে। এই নিয়ে তো আমি ভিডিও আগে থেকেই করে রেখেছি, আপনারা দেখে আসবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।